হ্যালো গাইস, মুভির এক্সপ্লেনেশনের আজকের পর্বে আমরা এমন একটি মুভি এক্সপ্লেনেশন করতে চলেছি যেখানে আমাদের একজন রাস্তার শেফ আরেকজন 5 স্টার হোটেলের শেফকে দেখানো হয়, যারা নিজ নিজ দক্ষতা নিয়ে একে অপরকে চ্যালেঞ্জ জানায়। কিন্তু গল্পের মোড় আসে তখন যখন তাদের দুজনকে একসাথে কাজ করতে হয়। আর এই প্রতিযোগিতা কিভাবে এক অপ্রত্যাশিত বন্ধুত্বের রূপ নেয় তাই দেখতে চলেছি আজকের এই ভিডিওতে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো মুভিটির শুরুতে আমাদের একটি স্ট্রিট শেফ কাউকে দেখানো হয় যে অনেক মজার মজার খাবার রান্না করত, আর তার একটি ছোট্ট রেস্টুরেন্ট ছিল। কিন্তু রেস্টুরেন্টটি ছোট হলেও সে সেটাকে সাজিয়ে গুছিয়ে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখত, আর সে তার কাজকে অনেক ভালোবাসত। তো এরপর একটি ফ্ল্যাশব্যাকে আমাদের তার অতীত দেখানো হয়, আর তার অতীত দেখে আমরা বুঝতে পারি যে তার অতীত মোটেও ভালো ছিল না। কারণ ছোটবেলায় তার বাবা তাকে একটি শেফের কাছে রেখে চলে গিয়েছিল যাতে করে সে ভালো রান্না শিখতে পারে। মানে ছোটবেলা থেকেই তার বাবা তার সাথে থাকেনি, আর গাও মনে মনে প্রতিজ্ঞা করে যে সেও একদিন অনেক বড় একজন শেফ হবে। তো এরপর সিন কাট হয়ে আমাদের প্রেজেন্টে নিয়ে আসা হয়, আর এখানে আমরা জানতে পারি যে কাওয়ের বাবা চীনের সব থেকে নামকরা শেফ ছিল, কিন্তু গাও তাকে অনেক ঘৃণা করত, কারণ ছোটবেলাতে তার বাবা তাকে ছেড়ে চলে গিয়েছিল, আর যার ফলে সে তার বাবাকে অনেক মিস করত। কিন্তু এতে তার বাবার কিছুই আসতে যেত না, কারণ তার বাবার শুধু একটিমাত্র লক্ষ্য ছিল যে সে দেশের সেরা শেফ হবে, আর যার ফলে সে তার ছেলেকে একদমই সময় দিত না, শুধু রান্নাবান্না নিয়েই ব্যস্ত থাকত। তো এরপর আমরা দেখি যে কার বাবার একটি ইন্টারভিউ হয়, এবং সেখানে তার ফ্যামিলির ব্যাপারে জিজ্ঞেস করা হলে সে তাদের বলে যে তার কোনো পরিবার নেই, মানে তার যে একটি ছেলে রয়েছে সে সেটাও বলে না। আর এই বিষয়টি গাওকে আরও বেশি দুঃখী করে তোলে। তো এরপর দৃশ্যের পরিবর্তন হয়, আর আমরা হ্যান্ডসাম, ফেমাস এবং ইয়াং একজন শেফকে দেখতে পাই যে ব্রিটিশ রয়্যাল ফ্যামিলির জন্য কাজ করত, আর তার নাম ছিল পল। তো এখানে আমরা জানতে পারি যে পলের একটি স্বপ্ন ছিল যে সে তার নিজ দেশে গিয়ে তার বাবার নামে একটি রেস্টুরেন্ট খুলবে, আর সেজন্য সে ওই দেশে অনেক বড় বড় অফার পাওয়া সত্ত্বেও সে সেগুলো প্রত্যাখ্যান করে দেয় আর তার নিজের দেশে চলে আসে। তো এরপরে আমরা দেখি দেশে মাছ বাজারে গিয়ে মাছ বিক্রেতাকে সব থেকে বড় মাছটি দিতে বলে। তো তখন মাছ বিক্রেতা তাকে বলে যে তার কাছে এত বড় সাইজের মাছ নেই, আর এরপর তার কাছে কাও এসে সে একই ধরনের মাছটি চায়, আর ওই মাছ বিক্রেতা তখন ওই বড় মাছটি তাকে দিয়ে দেয়। আর এটি দেখে পলের অনেক রাগ হয়, এবং রাগান্বিত অবস্থায় সে কাওয়ের দিকে তাকায়, আর ওই মাছ বিক্রেতাকে বলে যে তুমি কেন এই মাছটি আমাকে না দিয়ে ওকে দিলে। তো ওই মাছ বিক্রেতা দুজনের রাগান্বিত অবস্থা দেখে সে মাছটিকে দুটুকরো করে দুজনকে দিয়ে দেয় যাতে করে তাদের মধ্যে ঝগড়া না লাগে। কিন্তু এরপরও তারা দুজন দুজনের দিকে রাগান্বিত অবস্থায় তাকায়। আর এরপর আমাদের পলের নতুন রেস্টুরেন্টটি দেখানো হয়, আর তার রেস্টুরেন্টটি অনেক জাঁকজমকভাবে সাজানো হয়েছিল, মানে অনেক হাইলিভাবে ডেকোরেট করা হয়েছিল, এবং অনেক জাঁকজমকভাবে সেটিকে উদ্বোধন করা হয়। কিন্তু এখানে মজার ব্যাপার হলো যে পলের নতুন রেস্টুরেন্টটি কাওয়ের রেস্টুরেন্টের ঠিক সামনেই ছিল, আর এটি দেখে কায়ের বন্ধুরা ঘাবড়ে যায়, কারণ এত হাই কোয়ালিটির রেস্টুরেন্ট যদি তাদের সামনে হয় তাহলে মানুষ তাদের রেস্টুরেন্টে কেন আসবে। তো ঠিক এমনটাই ঘটে, আর সবাই নতুন রেস্টুরেন্টের খাবারের স্বাদ নেওয়ার জন্য ওই রেস্টুরেন্টে যেতে থাকে। তো এই অবস্থা থেকে কায়ের বন্ধুরা কাস্টমারদের তাদের রেস্টুরেন্টে আনার জন্য ডিসকাউন্ট অফার অ্যানাউন্স করে, আর যার ফলে কম দামে খাবার পাওয়ার কারণে কাস্টমাররা আবার কাওয়ের রেস্টুরেন্টের দিকে ছোটে। তো এটি দেখে আবার পলের লোকেরা রেগে যায়, আর তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। তো তখন এই অবস্থায় একজন লোক এসে তাদের বলে যে কেমন হবে যে যদি দুইজন শেফের মধ্যে একটি কম্পিটিশন করা হয় যে কার হাতের রান্না সব থেকে ভালো। তো তখন দুই রেস্টুরেন্টের মেন শেফকে আনা হয়, কিন্তু তারা প্রথমে রাজি হয় না। কিন্তু এরপর যখন তারা দুজন দুজনকে দেখে তখন তারা দুজন দুজনকে চিনে ফেলে, এবং ওই মাছের দোকানের কথা মনে পড়ে যায়। তো এরপর তারা দুজন প্রতিযোগিতার জন্য তৈরি হয়ে যায়, আর তাদের সামনে বড় একটি টেবিল রাখা হয়, আর তাদেরকে বড় একটি মাছ দেওয়া হয়, এবং তাদের দুজনকে সেটিকে কাটতে বলা হয়। তো প্রথম দিকে পল অনেক সুন্দরভাবে মাছটিকে কাটে, এবং অনেক স্মুথলি মাছের সবগুলো কাটা বের করে নেয়, আর এরপর পল মাছটিকে কাওয়ার দিকে ছুঁড়ে মারে। তো এরপর কাও মাছটিকে এমনভাবে কাটে যে মাছের সবগুলো মাংস আলাদা হয়ে গেলেও মাছের চামড়া একটি আঘাত লাগে না। আর এটা দেখে তারা সবাই অনেক অবাক হয়ে যায়, কারণ তাদের দুজনেরই খুব ভালো স্কিল ছিল। তো এরপর সেখানে একজন চেয়ারম্যান আসে, আর তাদেরকে বলে যে কিছুদিন পর একটি ইন্টারন্যাশনাল কম্পিটিশন হবে, আর আমার মনে হয় যে তোমাদের এই কম্পিটিশনে অংশগ্রহণ করা উচিত, কারণ তোমাদের দুজনেরই খুব ভালো স্কিল রয়েছে। আর সেখানে প্রমাণ হবে
যে তোমাদের মধ্যে কে সবথেকে ভালো শেফ, আর এর সাথে দেশের সুনামও হবে। তো এরপর আমরা পলকে দেখি যে একটি নিউজ চ্যানেলে ইন্টারভিউ দিচ্ছে, আর সে এমনিতে অনেক সেলিব্রিটি ছিল। তো সে বলে যে আমি আগে ইংল্যান্ডে রান্না করতাম, তো এরপর আমি চায়নায় এসে দেখি যে এখানে অনেক পুরনো পদ্ধতি ব্যবহার করে রান্না করা হয় এবং তাদের পরিবেশন পদ্ধতি অনেক পুরনো। আর এই কথাগুলো পল মূলত কাউকে টার্গেট করে বলেছিল, আর এটা দেখে কাউর অনেক রাগ হয়। তো যাই হোক, এরপর টিভিতে বলা হয় যে এই কম্পিটিশনে যে ফাইনালে পৌঁছাতে পারবে তার সাথে দেশের সবথেকে নামকরা শেফ মানে মাস্টার শেফের সাথে কম্পিটিশন হবে, আর তার সাথে দেখা করার সুযোগ পাবে। আর এই মাস্টার শেফ আর কেউ নয়, সে ছিল কাউয়ের বাবা। তো এরপর আমরা দেখি যে কাউয়ের রেস্টুরেন্টে পলের গার্লফ্রেন্ড আসে, আর তাদেরকে পলের রেস্টুরেন্টে দাওয়াত দেয়। তো এরপর তারা পলের রেস্টুরেন্টে যায়, আর সেখানে আমরা দেখি যে তাদেরকে একটি হাফ বয়েল ডিম দেওয়া হয়, আর একটি পটের মধ্যে গাছের মতো কিছু একটা দেওয়া হয়, কিন্তু এগুলো কোনো গাছ ছিল না, এগুলো খাবার ছিল। আর এটি দেখে কাউ অনেক অবাক হয়ে যায় যে পলের রান্না আসলে অনেক অ্যাডভান্স। তো এরপর সে সোজা পলের কিচেনে যায়, আর তাকে বলে যে তুমি এত সুন্দরভাবে খাবার পরিবেশন করে কি বোঝাতে চাও, যে তুমি অনেক ভালো রাঁধুনি। আর বলে যে শুধু ভালোভাবে খাবার পরিবেশন করলেই কেউ ভালো রাঁধুনি হয়ে যায় না। তো তখন পল তাকে মাংস রান্না করার চ্যালেঞ্জ করে, আর বলে যে চলো দেখি কে সব থেকে কম সময়ে ভালো মাংস রান্না করতে পারে। তো কাউ তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে, আর তার স্টাইলে মাংস রান্না করে, যেটা দেখতে অনেক মজাদার ছিল, মানে একটা চাইনিজ ভাবার ছিল। তো এরপর পল সে একই ডিশ অনেক অ্যাডভান্স প্রযুক্তি ব্যবহার করে রান্না করে। আর কাউ যখন তার রান্না করা মাংসের গন্ধ নেয় তখন তার মনে হয় যে তার রান্নার পলের রান্নার মধ্যে কোনো পার্থক্য নেই, এবং পলের রান্না আসলে অনেক অ্যাডভান্স এবং তার রান্না অনেক ভালো। আর এরপর সে সেখান থেকে চলে যায়। তো কাউ চলে যাওয়ার পর পল কাউয়ের রান্না করা মাংসটি টেস্ট করে, আর সেও বুঝতে পারে যে পলের রান্না অনেক ভালো। তো এরপর আমরা দেখি যে কাউকে সেই সে ফোন করে যার কাছে সে বড় হয়েছে এবং যার কাছে তার বাবা তাকে রেখে চলে গিয়েছিল। তো সে কাউকে ফোন করে বলে যে তোমাকে তোমার বাবা ডেকেছে। আর এরপর কাউ অনেক বছর পর তার বাবার সাথে দেখা করতে চায়, আর তার বাবাকে বলে যে আপনি এত বছর পর আমাকে কেন ডেকেছেন। আর তাকে আরো বলে যে আপনি তো স্বীকারই করেন না যে আপনার একজন সন্তান রয়েছে। তো তখন তার বাবা তাকে বলে যে আমি এমনটা এজন্য করেছিলাম যাতে করে তুমি জেদে অনেক ভালো শেফ হতে পারো, দুনিয়া যাতে বুঝতে না পারে যে তুমি আমার ছেলে, আর তুমি যখন ইন্টারন্যাশনাল কম্পিটিশনে পৌঁছাবে তখন যাতে সবাই বুঝতে পারে যে তুমি নিজের যোগ্যতা এতদূর এসেছো। আর তখন কাউ তাকে বলে যে আমার যখন আপনাকে প্রয়োজন ছিল তখন আপনি আমার পাশে ছিলেন না, আর এখন আমার আপনার সাপোর্টের প্রয়োজন নেই, আমার যেটা করার আমি সেটা করব। আর বলে যে আমিও প্রমাণ করে দেখিয়ে দেব যে আমি অনেক ভালো রান্না করতে পারি। আর একথা বলে কাউ সেখান থেকে চলে যায়। তো এরপর আমরা দেখি যে পরের দিন ইন্টারন্যাশনাল কম্পিটিশন শুরু হয়, আর সেখানে আমরা দেখি যে পল এবং কাউ তাদের কম্পিটিশনের জন্য জায়গা নিয়ে নেয়। আর এরপর তারা অনেক পরিশ্রম করে ডিশ তৈরি করতে থাকে, কিন্তু পল কাউয়ের আগে তার ডিশটি তৈরি করে ফেলে। তবে কাউয়ের ডিশ তৈরি করার স্টাইলটি অনেক অ্যাট্রাকটিভ ছিল। তো এরপর জজের সামনে তাদের ডিশ টেস্ট করার জন্য দেওয়া হয়। আর এখানে একটি মজার ব্যাপার ঘটে, আর সেটি হলো যে জজরা তাদের দুজনকেই সমান পয়েন্ট দেয়, কারণ তাদের দুজনের রান্না অনেক চমৎকার ছিল। কিন্তু পল যেহেতু খাবার আগে তৈরি করেছিল তাই পলকে বিজয়ী ঘোষণা করা হয়। তো তখন পল অনেক খুশি হয়, আর কাউ কম্পিটিশনে হেরে গিয়ে উদাস মনে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু সে তার বাড়িতে না গিয়ে সবকিছু বাদ দিয়ে ভিডিও গেম খেলতে থাকে এবং আজকে সারাদিনটা সেখানেই কাটিয়ে দেয়। তো এরপর তার কাছে সেই শেফ আসে যার কাছে সে বড় হয়েছে। তো সে তাকে বুঝিয়ে বলে যে দেখো, হার জিত তো মানুষের জীবনের একটি অংশ। আজ হয়তো তুমি জিততে পারোনি, কিন্তু তার মানে এই না যে তুমি কালকেও জিততে পারবে না। কিন্তু তারপর কাউ তার রেস্টুরেন্টে ফিরতে চাচ্ছিল না, কিন্তু এরপর কাউকে অনেক বোঝানোর পর সে তার বাড়িতে ফিরে যায় এবং সামনের কম্পিটিশনের জন্য প্রস্তুতি নিতে থাকে। আর অন্যদিকে আমরা পলকে দেখি যে কম্পিটিশনে জেতার কারণে অনেক খুশি ছিল এবং সে তার রেস্টুরেন্টে গিয়ে তার বন্ধুদের সাথে এনজয় করছিল। তো সেখানে তার একজন বন্ধু তাকে বলে যে তুমি তোমার গার্লফ্রেন্ডকে একটি সুযোগ দাও না কেন, আর বলে ও এতদিন ধরে তোমার সাথে রয়েছে তাই তোমাকে তাকেও একটি সুযোগ দেওয়া উচিত, যাতে করে সে ইন্টারন্যাশনাল কম্পিটিশনে তোমার রেস্টুরেন্টকে রিপ্রেজেন্ট করতে পারে। তো তখন পল তাকে বলে যে হ্যাঁ, ও অবশ্যই আমার ভালো বন্ধু,
কিন্তু আমার মনে হয় না যে ও তো ভালো রান্না করতে পারে, তো সে কিভাবে আমার রেস্টুরেন্টকে রিপ্রেজেন্ট করবে। তো তাদের কথাবার্তায় আমরা বুঝতে পারি যে এখানে নিচে কোনো একটা কিছু গরমিল রয়েছে। তো ঠিক ওই সময় পলের গার্লফ্রেন্ড সেখানে আসে এবং সকলের সামনে দুটো স্যুপের কাপ রেখে পলকে জিজ্ঞেস করে যে তুমি কি বলতে পারবে যে এখানে কোনটার মধ্যে বেশি লবণ রয়েছে এবং কোনটার মধ্যে কম লবণ রয়েছে। আর তখন পল একদম চুপ হয়ে যায়, কারণ এটা কোনোভাবে বলার উপায় ছিল না। তো তখন পল মনে মনে ভাবে যে সে হয়তো তার রেসিপি চুরি করে নিয়েছে আর ওরা সবাই মিলে তার সাথে চিট করছে। তো তখন পলের গার্লফ্রেন্ড তাকে বলে যে তুমি কি মনে করেছিলে আমি তোমাকে ভালোবাসি? আসলে এটা তোমার ভুল ধারণা ছিল। আজকাল যুগে তো রিয়াল ভালোবাসা কোথায় পাওয়া যায়? আমি তোমার সাথে বন্ধুত্ব করেছিলাম এই জন্য যাতে করে আমি তোমাকে ইউজ করে ইন্টারন্যাশনাল কম্পিটিশন জিততে পারি, আর যেটা আমার একার পক্ষে কখনোই সম্ভব ছিল না। আর বলে যে আমি আজ পর্যন্ত তোমার অনেক খেয়াল রেখেছি, কিন্তু তার বদলে তুমি আমাকে কিছুই দাওনি। তুমি তো আমাকে একবারের জন্য হলেও অফার করতে পারতে। আর বলে যে এখন আমি আর চুপ থাকবো না, এখন আমার কাছেও তোমার রেসিপি আছে, আর এখন আমিও ইন্টারন্যাশনাল কম্পিটিশনের প্র্যাকটিস করব। তো এখানে আমরা বুঝতে পারি যে পলের সকল বন্ধুরা মিলে তার সাথে চিট করেছে। আর সেখানে থাকা লোকটি তাকে বলে যে এখন তোমাকে আর আমাদের প্রয়োজন নেই, এখন এই রেসিপি বইটির সাহায্যে যে কেউ তোমার মতো রেসিপি তৈরি করতে পারবে। আর তারা বলে যে তারা এই রেস্টুরেন্টটাকে বিক্রি করে দেবে আর তারা নতুনভাবে তাদের জীবন শুরু করবে। আসলে পল তার রেস্টুরেন্টটি তার গার্লফ্রেন্ডের নামে করে দিয়েছিল। তো এরপর রাতে আমরা দেখি যে পল আরও বেশি হতাশ হয় যখন সে জানতে পারে যে তার গার্লফ্রেন্ডের সাথে আবার তার এই বড় বন্ধুটির সাথে সম্পর্ক রয়েছে। তো এই অবস্থা দেখে পল মানসিকভাবে অনেক ভেঙে পড়ে এবং উদাস হয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। আর উদাস মনে বাইরে বসে ড্রিঙ্ক করতে থাকে। আর ঠিক সেই সময় কাউ সেখান দিয়ে যাচ্ছিল। তো কাউ তার এই অবস্থা দেখে তাকে জিজ্ঞেস করে যে তুমি এখানে উদাস হয়ে কেন বসে রয়েছ? তুমি তো কম্পিটিশন জিতে গিয়েছ, তোমার তো খুশিতে থাকার কথা। তো তখন পল তাকে বলে যে হ্যাঁ আমি জিতে গিয়েছি, কিন্তু এর সাথে অনেক কিছু হেরে গিয়েছি। আর বলে যে এসব কিছু বাদ দাও, তোমার সামনে যে ব্যানারটি দেখছো আমি আসলে ওনার মতো বড় মাপের একজন শেফ হতে চাই। তো পলের কথা শুনে কাউ মুচকি এসে পলকে বলে যে এই ব্যানারে যাকে তুমি দেখছো ইনি হচ্ছে আমার বাবা। আর তোমার কি মনে হয় ইনি একজন ভালো মানুষ আর তুমি তার মতো হতে চাও? তো তখন কাউ আরো বলে যে এই লোকটি মনোদিক থেকে খুবই খারাপ একজন মানুষ। আর এরপর সে তার অতীতের সব কথা খুলে বলে যে তার সাথে কি কি হয়েছে। তো তখন পল তাকে বলে যে তুমি সত্যি অনেক মজা করতে পারো। তো তখন কাউ তাকে বলে যে বিশ্বাস করো ও আমাকে ছোটবেলাতে তার একজন সহকারী শেফের কাছে রেখে চলে গিয়েছিল। তো তখন পল তাকে বলে যে ঠিক আছে, এটা নিয়ে আর মন খারাপ করো না। আর কাউকে জিজ্ঞেস করে যে এখন আমরা কি করতে পারি। তো তখন কাউ তাকে বলে যে আমরা আর কিছু করতে পারি বা না পারি, আমরা এই বোতলগুলোই ব্যানারে ছুঁড়ে মারতে পারি। তো এরপর তারা দুজনে খালি বোতলগুলোই ব্যানারে ছুটতে থাকে এবং এতে তারা অনেক আনন্দ পাচ্ছিল। আর এর মধ্যে দিয়ে তাদের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়। তো এরপর পল যখন সেখান থেকে তার রেস্টুরেন্টে আসে তখন সে দেখে যে তার বন্ধু রেস্টুরেন্টটিকে বিক্রি করে দিচ্ছে। তো তখন পল তার বন্ধুকে বলে যে তুমি এটা কি করছো? তুমি আমার অনুমতি ছাড়া এটা কিভাবে করছো? তো তখন পলের বন্ধুরা তাকে বলে যে এসব কিছু বাদ দাও, তুমি আগে এটা বলো যে তুমি ইন্টারন্যাশনাল কম্পিটিশনের তৃতীয় রাউন্ডে তুমি কাকে নিয়ে যাবে, কারণ তৃতীয় রাউন্ডে তোমাকে কাউকে না কাউকে নিতে হবে। আর মজা করে বলে যে তুমি কি তোমার বান্ধবীকে নিয়ে যাবে? তো তখন পল বলে যে আমার মাথা খারাপ হয়ে যায়নি যে আমি ওকে নিয়ে যাব। আর বলে যে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি কাকে নিয়ে যাব, আর সেটা রিজার্ভ করে। তো সে তার পার্টনার হিসেবে কাউর নাম নেয়। আর একথা শোনার পর তার বন্ধুরা অনেক জেলাস ফিল করে। আর তাদের মধ্যে আরেকজন পলকে বলে যে তুমি আমাদের কথা মতো না চললে আমরা তোমার ক্যারিয়ার ধ্বংস করে ফেলবো। কারণ তারা চাচ্ছিল যে পল যাতে তার এক্স গার্লফ্রেন্ডকে তার সাথে নিয়ে যায়। তো তাদের কথা শুনে পল রেগে গিয়ে মাথা দিয়ে তাদের আঘাত করে এবং তারা সবাই মিলে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়। তো তখন কাউ সেই গার্ডিয়ানশিপ পলকে বলে যে তুমি অনেক ভালো একটি সিদ্ধান্ত নিয়েছো যে তুমি তোমার পার্টনার হিসেবে কাউকে বেছে নিয়েছো। তো তখন পল তাকে বলে যে হ্যাঁ কেন নয়, ওটা ডিজার্ভ করে। তো এরপর তারা প্র্যাকটিস করা শুরু করে দেয়। তো সেখানে তারা সিদ্ধান্ত নেয় যে কাউ পলকে পুরনো পদ্ধতি শেখাবে আর পল কাউকে আধুনিক পদ্ধতি শেখাবে, মানে তারা পুরনো এবং আধুনিক দুটি পদ্ধতি কম্বিনেশন করবে।
তো আমরা দেখি তারা রান্না প্র্যাকটিস করতে করতে অনেক ভালো সময় কাটাচ্ছিল। আর তারা গান গেয়ে ডান্স করে রান্না প্র্যাকটিস করছিল, মানে অনেক আনন্দের সাথে তারা রান্না প্র্যাকটিস করছিল। আর যার ফলে তাদের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়। আর এরপর সেই দিন চলে আসে যেদিন ইন্টারন্যাশনাল কম্পিটিশনের তৃতীয় রাউন্ড শুরু হবে। তো এখানে পল আর কাউ মিলে অনেক সুন্দর একটি মিষ্টি জাতীয় ডিশ তৈরি করে, যা জর্জের কাছে অনেক ভালো লাগে। আর তাদের কাছে ডিশটি এতটাই পছন্দ হয়েছিল যে তারা বলে যে আমরা আজ পর্যন্ত এত মজাদার ডিশ খাইনি। তো আমরা দেখি তারা দুজনই রাউন্ডটি জিতে যায় এবং ফাইনাল রাউন্ডে উঠে যায়। আর ফাইনাল রাউন্ডটি ছিল কায়ের বাবার সাথে, আর এটি কিছুদিন পরেই অনুষ্ঠিত হবে। তো পল কাউকে বলে যে আমার মনে হয় তুমি এই রাউন্ডটি জিততে পারবে, তাই সে কাউকে ফাইনাল রাউন্ডে যেতে বলে। তো তখন কাউ তাকে বলে যে তুমি অনেক ভালো একজন শেফ আর তোমার রান্না অনেক অ্যাডভান্স, তাই এই ফাইনালে তোমাকে পার্টিসিপেট করা উচিত। তো তখন পল তাকে বলে যে দেখো, আমি আমার বাবার স্বপ্ন পূরণ করেছি, আমি তার নামে একটি রেস্টুরেন্ট দিয়েছি, আর এবার তুমি তোমার বাবার স্বপ্ন পূরণ করবে। কারণ তোমার বাবা ছোটবেলায় তোমাকে ওই শেফের কাছে এই জন্য রেখে গিয়েছিল যাতে তুমি অনেক ভালো একজন শেফ হতে পারো। তাই তুমি যেহেতু সুযোগ পেয়েছো তোমার বাবার সামনে নিজেকে প্রমাণ করার, তাই এই সুযোগটি তোমার হাতছাড়া করা উচিত হবে না। আর এই জন্য কাউ রাজি হয়ে যায় আর পলকে ধন্যবাদ জানায়। আর এরপর অবশেষে ওই ফাইনাল রাউন্ডটি শুরু হয়। তো সেখানে আমরা দেখি যে তার বাবা মানে মাস্টার শেফ তার ডিশ বানাতে থাকে, কিন্তু এদিকে কার সময় যখন শুরু হয় তখন তার ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায় যে ছোটবেলায় তার বাবা তাকে একা রেখে চলে গিয়েছিল এবং অনেক বাচ্চারা তাকে চালাতো, কিন্তু তখন তাকে সাপোর্ট করার মতো কেউ ছিল না, আর সে তার বাবাকে অনেক মিস করত। তো তখন তার বাবা এসে তার মুখে পানি ছুঁড়ে মারে আর বলে যে তুমি তোমার সময় কেন নষ্ট করছো। তো এরপর কাউ কিছু একটা বানাতে শুরু করে। আর অন্যদিকে আমরা দেখি যে কার বাবা যেটি তৈরি করেছিল সেটা আসলে মিষ্টি জাতীয় কিছু একটা ছিল, আর সেটি দেখে মনে হচ্ছিল যে সেটিতে আগুন জ্বলছে আর সেটি থেকে ফুল বেরিয়ে আসছে, মানে অনেক ইউনিক টাইপের কিছু একটা ছিল। আর এটি স্বাদও ছিল তেমনি দুর্দান্ত, আর এটি দেখতেও ছিল অসাধারণ। তো এরপর যখন কায়ের পালা আসে তখন সবাই অনেক উৎসাহের সাথে দেখতে চায় যে সে আসলে কি বানিয়েছে। তো তখন আমরা দেখি যে সে অনেক সুস্বাদুভাবে নুডলস বানিয়েছে, আর সেই নুডলসটি নিয়ে সোজা তার বাবার কাছে আসে আর তাকে নুডলসটি টেস্ট করতে বলে। তো তখন সেখানে তার বাবা মানে মাস্টার শেফ সেখানে খুব রাগ হয় যে ও এত বড় একটি অনুষ্ঠানে নুডলস বানিয়েছে। তো এরপর মাস্টার শেফ যখন ওই নুডলসের স্বাদ গ্রহণ করে তখন তার কাছে নুডলসটি এতটাই ভালো লাগে যে সে নুডলসটি খেতেই থাকে। আসলে ছোটবেলায় যখন তার বাবা তাকে নুডলস বানাতে বলেছিল তখন সে নুডলসটি বানাতে পারেনি বলে তার বাবা তার উপর অনেক রেগে গিয়েছিল, আর সে আজ এতটাই সুস্বাদু নুডলস বানিয়েছে যে সে নুডলস খাওয়া থামাতেই পারছিল না। আর সে তার ছেলেকে বলে সাব্বাস বেটা, তুমি অনেক ভালো নুডলস বানিয়েছো। আর এই সিনটা অনেক ইমোশনাল ছিল, কারণ সে তার ভুল বুঝতে পেরেছে যে সে সত্যিই তার ছেলের সাথে অনেক অন্যায় করেছে, কারণ কাউ আসলে তাকে অনেক মিস করত। তো তখন সেখানে বাকিরা তাদের এই ইমোশনাল সিন দেখে বুঝতে পারে যে কাউ তারই ছেলে, কারণ তাদের নামের পদবিও একই ছিল। তো এখানে কাউর স্বপ্ন পূরণ হয়, কারণ সে নিজেকে তার বাবার সামনে প্রমাণ করতে পেরেছে। আর এটা দেখে আমরা বুঝতে পারি যে এখানে প্রকৃতপক্ষে আসলে কে জিতেছে। তো এরপর আমরা একটি রেস্টুরেন্ট দেখি যেটি পল এবং কাউ মিলে একসাথে তৈরি করেছে, কিন্তু তারা এবার কোটি কোটি টাকা খরচ করে হাইলি ডেকোরেট করে সেটি তৈরি করেনি। তারা খোলামেলা পরিবেশে রেস্টুরেন্টটি তৈরি করেছে যেখানে ধনী গরিব সকল কাস্টমাররাই আসতে পারত, এবং তারা এখানে অনেক অল্প দামে মানুষদেরকে খাবার পরিবেশন করত, আর যার ফলে সেখানের কাস্টমার অনেক খুশি ছিল। আর এইভাবেই তারা হাসি খুশিভাবে তাদের রেস্টুরেন্টটি চালাতে থাকে। আর এর মধ্যে দিয়ে অসাধারণ সিনেমাটি শেষ হয়ে যায়। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।